দেখেন এই ইটগুলা এখনকার ইটের মতো না, দেখেন কত চিকন ইট, বোঝাই যায় যে শত শত বছর আগের ইট। যাচ্ছেন আসে হয়তো এখানে গাওজুরি করলেন যে রে এখানে কি আছে, তাহলে আপনি ক্ষতি হয়ে যায়। এই জায়গায় মনে করেন যে আপনি পূজা টুজা দেয় এবং বিভিন্ন প্রকার মানত টানত করে। সেটাতে মনে করেন যে এমনিতেই তো ভয়ের জায়গাটা বুঝলি, বিষধর সাপের বিষ এখানে জমা থাকে। কলসগুলো তো আপনার এই মাঝখানের দিকেই আছে। সে গল্প আমরা শুনছি, এই বড়ির গাছে সাপ মনে করেন 7 দিন 8 দিন ধরে থাকছে, দুনিয়া এলাকার লোক আসে দেখে গেছে মনে হয়। দুটা করে আছে সোনার মাটির নিচে, এক করে সাপ বীজ দেয়, এক করে থেকে বিষ নেয়। দেখছে এখানে খালি বলে নিচে কারা খালি বিষ খালি ঠকবক করতেছে। আচ্ছা, ওরা মানে এখান থেকে ওই যন্ত্র মন্ত্র ফেলে দিয়ে দৌড় দিছিল। এদিকে মাটি খুললেও বেরোয়। সাপ এখন তো নাই, সাপ শীত তো নইলে পাকারের মধ্যে ঢুকছে। বিষপত্তন এমন এক অলৌকিক, ভয়ঙ্কর এবং প্রাচীন জায়গা যেখানে সহজে কেউ যেতে পারে না এবং ওই জায়গায় কেউ ক্ষতি করলে তার নিজেরই ক্ষতি হয়ে যায়, যেখানে নাকি পৃথিবীর সব থেকে বিষধর সাপের বিষ জমা রয়েছে। রংপুর বগুড়া হাইওয়ে রোড হয়ে আমরা মহাস্থানগড়ের রাস্তা দিয়ে চলে যাব সেই প্রত্যাশিত বিষপত্তন এলাকায়। এই জায়গাটিকে ঘিরে এলাকার মানুষ এবং আশেপাশের জেলার মানুষের রয়েছে অনেক কৌতূহল। অনেকেই বলে এখানে নাকি কোটি টাকার সম্পদ রয়েছে। সেখানে যাব এবং জায়গাটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং ইতিহাস জানানোর চেষ্টা করব এই বিষপত্তন জায়গাটির। প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি বগুড়া মহাস্থানগড়ের পাশে এমন একটি অলৌকিক এবং অনেকের কাছে অবিশ্বাস্য জায়গাও মনে হতে পারে। আমার ঠিক বাম পাশে, হয়তোবা এখান থেকে দেখতে পারবেন না, আমরা একটু পর সেখানে যাব। সেখানে এমন একটি অলৌকিক ঘটনা রয়েছে যেখানে এখানকার মানুষ এবং আশেপাশে থেকে তথ্য নিয়ে আমরা জেনেছি এখানে যত বড় বিষধর সাপ রয়েছে তাদের বিষ নাকি এখানেই জমা হয়। তুমি একটু বলো তো আসলে ঘটনাটা কি এখানকার? আসলে এই যে একটা ঢিপি, উঁচা ঢিপি, এটা কিন্তু একটা প্রাচীন যুগের একটা স্থাপনা। আচ্ছা, স্থানীয় লোকজন বলে যে এখানে সে সময় থেকেই এখন পর্যন্ত এখানে নাকি পৃথিবীর সমস্ত সাপের বিষ জমা করে। তাই এই স্থান এখানে কি কাউকে কখনো ক্ষতি করছিল যে এই যে এত বিষধর সাপ বলে যে এখানে আমাদের কাউকে কোনো ক্ষতি করেনি কোনো সাপ, কিন্তু যদি কেউ এই স্থানকে এসে অপমান করে তাহলে তার আচ্ছা। ক্ষতি হবে? এমনটাই বলেছে স্থানীয় লোকজন। তো আসলে এটা একটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা, খুবই ডেঞ্জারাস জায়গা। সুপ্রিয় দর্শক, এই জায়গাটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড়ের পাশেই এই জায়গাটির নাম বলা হয় বিষপত্তন। আমরা একটু পর সেখানে যাব এবং এই এলাকার কিছু কিছু মানুষের কাছ থেকে জানার চেষ্টা করব এখানকার আসল ঘটনা কি। আমরা এখন ঠিক সেই যে বিষপত্তন রয়েছে সেই বিষপত্তনের কাছাকাছি যাব এবং সেখানকার পরিবেশটা আসলে এখন কি রকম হয়ে আছে, তার আশেপাশে কোনো সাপ আসলে এখনো দেখা যায় কিনা, এবং কথিত আছে যে বিষধর সাপ তাদের সেই বিষাক্ত বিষগুলো সেখানে যে বিষপত্তন জায়গাটি রয়েছে সেখানে নাকি একটা গর্ত রয়েছে বা কলস ছিল, সেই কলসেই সেই বিষ জমা রাখতো। আমরা চেষ্টা করব সেখানে যে আপনাদেরকে দেখানোর জন্য। এই এলাকাটা পুরা মহাস্থানগড় এলাকাটাই পুরা প্রাচীন স্থাপনা। দেখেন আমার চারপাশে যে মাটিগুলো দেখতে পাচ্ছেন যে সব মাটির মধ্যে দেখবেন যে ইট, মানে দেখে দেখেন মানে এখানে যেখানে হাত দিবেন সেখানে সব ইটের টুকরা এবং সেই ইটগুলো হলো ছোট ছোট চিকন চিকন ইট। দেখে বোঝা যায় যে শত শত বা হাজার বছর আগে এখানে প্রাচীন স্থাপনা ছিল। প্রাচীন বাংলা যে রাজধানী ছিল সুন্দরনগর, এখন এই পাশে যত জায়গায় আসলে মাটি কাটা যায় সেখানেই আসলে ছোট ছোট ইট বের হয়। তার মানে বোঝাই যায় যে প্রাচীন স্থাপনা আসলে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা এখন ঠিক এখান থেকে বেশ কিছু দূর হেঁটে যেতে হবে। আমরা সেখানে যাব এবং আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। সুন্দরনগর মহাস্থানগড়, এখানে শত শত একর জায়গা জুড়ে ছিল এই সুন্দরনগর। আমি অনেক দূর হাঁটার পর দেখলাম, দেখেন এখানে একটা ডিবির মতো ছোট, কিন্তু এই ইটগুলো দেখেন মানে সেই আমলের। আমি খোলার একটা চেষ্টা করি,
দেখেন এই ইটগুলা এখনকার ইটের মতো না, দেখেন কত চিকন ইট, বোঝাই যায় যে শত শত বছর আগের ইট ওগুলো, এগুলো আগের ইট, দেখে বোঝা যায় দেখেন কত চিকন। মানে এই এলাকায় যেখানে সেখানে মাটি খুললে আসলে এরকম ইট বের হয়। তার মানে এখানে নিচে একটা গর্ত মনে হচ্ছে, দেখা যাচ্ছে এটা সাপের গর্ত হতে পারে। আমরা সেই অলৌকিক এবং ভয়ঙ্কর জায়গার কাছাকাছি প্রায় চলে এসেছি, যেখানে পৃথিবীর সব থেকে বড় বিষধর সাপ যেখানে রয়েছে এবং সেখানে নাকি বিষ জমা রাখে। আমরা আর একটু সামনে যাব এবং এখানকার কিছু মানুষ রয়েছে যারা কৃষি জমিতে কাজ করছে, তাদেরকে জিজ্ঞেস করবো আসলে এই বিষপত্তন জায়গাটা আসলে ইতিহাসটা কি। এদিকে মাটি খুললেও বেরোয়, সাপ এখন তো নাই, সাপ শীত তো নইলে পাকারের মধ্যে ঢুকছে। আসলে দেখেন এখানে কৃষকরা এখান থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে, কিন্তু কাটতে কাটতে এমন একটা আমি বলেছি যে আসলে পুরো এলাকাটাই, যেখানে আমি কিছুক্ষণ আগে একটু আগে দেখিয়েছি যে ইট বের হচ্ছে, আর এখানে খোলা অবস্থা দেখেন মনে হচ্ছে একটা কূপ, মানে কুয়ার মতো দেখা যাচ্ছে, মনে হয় আসলে এটি কুয়াই বের হবে। এখানে চারপাশে দেখেন এদিক দিয়ে দেখা যাচ্ছে এটা কুয়া, আসলে এটা সেই শত শত বছর আগের কুয়া হতে পারে। দেখা গেল যে এখান থেকে অনেকে পানি সংগ্রহ করেছে, বা এর মধ্যে আসলে অন্যরকম অনেক কিছুই থাকতে পারে। যদি কুয়াটা খোলা যায় অথবা অনেক কিছু বের হতে পারে। দেখেন এই পাশে পুরো এলাকায় যেখানে আপনি কোদাল দিয়ে মাটি খুঁড়বেন, দেখবেন যে ছোট ইট বের হবে বা বিভিন্ন রকম মানে লাল মাটি বের হচ্ছে এখান থেকে। আসলে এর নিচে খুললে যে আরো অনেক কিছুই বের হতে পারে। এখানে মানে ওই ধরেন প্রান্তের লোকেরা আছে, মানে যন্ত্র সেট করে আচ্ছা দেখছে এখানে খালি বলে নিচে কারা খালি বিষ খালি ঠকবক করতেছে। আচ্ছা, ওরা মানে এখান থেকে ওই যন্ত্র মন্ত্র খালে দিয়ে দৌড় দিছিল, দৌড় দেওয়ার পরে গড়ের এক পাশে 500 টাকা দিছিল, দিয়ে গেছিল যে ভাই আমাকে যন্ত্রগুলো এনে দাও। আচ্ছা, মাটি কাটার সময় এক লোক সাপ মারছিল, হুম। ভেকুর ড্রাইভার হুম। মানে ইচ্ছাগত ভাবে মারছে, অন্য সাপ দাঁড়িয়ে চলে গেছে, উনি ভেকুর ইয়েতে ধর্মের নিয়ে ধরছে, মানে সেই লোকটা মনে করেন যে এমন অসুস্থ হয়ে গেছিল, এখনো সে বেঁচে আছে কিনা আমরা জানি না, তার নিজের দেশের বাড়ি দিয়ে গেছে, রাস্তা চলে গেছে, তাই বেঁচে আছে কিনা এটা আমরা বলতে পারি না। ওই ওর বাড়িতে বাইরে যারা ভেকুর চলায়। তবে এখানে আবার টাবার তেল করে যে অনেক সময় সাপ টাপ বের হয় না। হ্যাঁ বাড়ায় আপনি ওই বড়ির গাছে তো আপনি ধরেন 7 দিন ধরে সাপ থাকছে, আমরা দুনিয়া এলাকার লোক এসে মনে করেন দিয়ে গেল ওই বড়ি গাছের উপর মনে করেন ওই যে ধরেন ইয়ে করে আসে, ও হবেই মনে করেন খানা তুলে কেন তুলে লয় ওই ইয়ের উপর মনে করেন যে একবারে জিগা করে থাকে, তারপর ইয়ে করে। দর্শক, আমরা এখন সেই জায়গাটিতে যাচ্ছি যেটাকে বলে আসলে বিষপত্তন। এখানে যত বিষধর সাপ রয়েছে তাদের বিষ জমা রাখার একটা মানে কলস ছিল না, সেইখানে যাচ্ছি। আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে জায়গাটি কেমন রহস্যময় এবং ভয়ঙ্কর। হচ্ছে আপনি বিষপত্তন, আমরা ছোট থেকে বাপ দাদার আমলে শুনছি যে এখানে সাপ আপনার বিষ 2টা করে আছে সোনার মাটির নিচে, 1 করে সাপ বীজ দেয়, 1 করে থেকে বিষ নেয়। এই জায়গাটা হচ্ছে আপনার খুব বিষাক্ত জায়গা। এই জায়গায় মনে করেন হিন্দু মুসলিম বিভিন্ন জাতির লোক আসে, আপনার দুধ কলা দিয়ে যায় এবং মানুষ থয়। এবং এখানকার যে খড়ি আছে, তারপরে যে ঢিপিটা আছে, এই ঢিপি কেউ খনন করতে পারে না। এখানে যাদের আশেপাশে আপনার ইরির জমি আছে, 4 থেকে 5 হাত সরে আপনার হাল বোয়াতে হয়। দুনিয়ার যত সাপের বিষ এখানে জমা আছে, এটা হচ্ছে সেই ঢিপি। এই ঢিপির নাম বলে আপনার হচ্ছে বিষপত্তন ঢিপি। আপনার এত মারাত্মক জায়গা, তবে স্থানীয় লোকের কোনো ক্ষতি হয়নি, স্থানীয় লোকের ক্ষতি ইনশাল্লাহ হয়ও না। আপনার যদি কেউ ভুল করে থাকে তার স্বপ্নে দেখায়, তারা এসে আবার মানুষ টানুষ হয়, তখন আর তাদের কোনো ক্ষতি করে না। এটা হচ্ছে গ্যাস কোম্পানি আপনি নিয়ে গেছে। হ্যাঁ, গ্যাস কোম্পানির সমস্যা হচ্ছিল। এই গ্যাস কোম্পানির একটা ছেলে এখানে মৃত্যুবরণ করছে, করার পরে ওই আপনি প্যাসিজ ধার দিয়ে না নিয়ে জমিওয়ালা এই জমির থেকে জমি কিনে নিয়ে জমির উপর দিয়ে আপনার গ্যাসের পাইপ দিচ্ছে।
এই সামনেই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হলো বিষপত্তন। এই জায়গাটি ঘিরেই রয়েছে অনেক রহস্য ইতিহাস। এখানে আপনার ফ্রান্সের লোকেরা আসে যন্ত্র দিয়ে মনে করেন যে এখানে চেক করার জন্য আসে যখন যন্ত্র বাজে দেওয়ার পরে নিচে দেখে আপনি কারায়ত মানে ওই বিষ খালি টকবক করে মানে জ্বলতিছে হচ্ছে টকবক করতেছে। হ্যাঁ। তখন ওরা ওগুলো দেখে যন্ত্র ছাড়িয়ে ছুটে দৌড় দিয়েছে। এখন ওরা খোঁড়ার চিন্তা ভাবনা করছিল, ওরা খুঁড়বে টুবে আর পারবি না, ওরা তো ওটা দেখেই ভয়তেই চলে গেছে। মানে যত বিষধর সাপ আছে এইখানেই বসবাস। যত বিষধর সাপ আছে তার বিষ মনে করেন যে এখানে জাল হয় আর কি। আচ্ছা, ওই বিষগুলা সম্পূর্ণ মনে করেন এখানে আছে। সে গল্প আমরা শুনছি। এই বড়ির গাছে সাপ মনে করেন 7 দিন 8 দিন ধরে থাকছে। দুনিয়া এলাকার লোক আসে দেখে গেছে মনে করেন। আগেকার এখানে ঘর আছে, আপনি এই ঘরগুলোর নিচ দিকে ডাবে গেছে। এগুলো সম্পূর্ণ ঘর, যেগুলো গাঁথনি দেখেছেন এগুলো সম্পূর্ণ ঘর আছে নিচে। আমাবাসের রাত্রে তো আপনি এখানে কেউ আসতেই পারিনি আমরা, সন্ধ্যার পরেই হোক আর কি এখানে আপনি সাপ বিষাক্ত বড় বড় ধরনের সাপ আপনি বাড়ায় ফুটো, এই দিক দিয়ে হয়তো সাপ বের হতে পারে, এটা হয়তো সাপের গর্ত হতে পারে, আবার আপনি বড় আছে সামনে উপর। বিদেশিরা আসে ধরেন এগুলো খনন করছে, আচ্ছা, এগুলো খনন করে এগুলো সৌন্দর্য গুলো বার করছে, বার করে মনে করেন যে ওরাও এরকম ভিডিও টিডিও করে মনে করেন যে আপনি ইউটিউবে এলে কলস গুলো তো আপনার এই মাঝখানের দিকেই আছে, বুঝলেন, এটা মাঝখানের দিকেই আছে। এগুলো তো সম্পূর্ণ ঘর, এগুলো সম্পূর্ণ কিন্তু ঘর আপনার। এগুলো ওই ধরেন অনেক যুগের কথা, এগুলো ভূমিকম্প ডাবে চলে গেছে। বিষধর সাপের বিষ এখানে জমা থাকে এই জায়গায় মনে করেন। এই যে উঁচু ঢিপি দেখেছেন এটার ভিতরেই মনে করেন যে নিচের দিকে আছে কারায়ের ভিতর আপনার ওই বিষগুলা টকবক করে উতলিচ্ছে, এই জন্যই এটাকে বিষপত্তন বলা হয়। সুপ্রিয় দর্শক, আমি এখন যে জায়গাটির সামনে দাঁড়িয়ে রয়েছি বা যে জায়গার উপরে দাঁড়িয়ে রয়েছি, সেই শত শত বছর আগে এখানেই পৃথিবীর যত বিষধর সাপ ছিল তাদের বিষ এখানে জমা আছে, এখানে জাল হতো, মানে জাল মানে কি কারায়ের ভিতরে উতলিচ্ছিল। হ্যাঁ। এখানকার অলৌকিক কিছু ক্ষমতাও রয়েছে, এই জায়গার কেউ ক্ষতি করতে পারে না। কেউ যদি এই জায়গায় মাটি কেটে বা ঢলে নিয়ে যায়, দেখা গেল তার একটা বিপদ হতে পারে। বিপদ হচ্ছে মানে যে এই জায়গায় একটা কুয়ো খুঁড়ছিল আপনি, একটা ছেলে এই যে আপনার গড়ের মানে কিছু ধন সম্পদের লোভে, বুঝলেন, সেই ছেলে আপনার পাটলারের তলে পড়ে মারা গেছে, একবারে মারা গেছে। ওই ছেলে মানে পাটলা চলাচ্ছিল তো, যাই হোক এখানে আমরা দেখছি আসে যে একটা কুয়ো খুঁড়ছিল, বেশি দূর নয়, ধরেন এতখানি খোঁড়া হচ্ছে, আমরা এসে দেখি যে এখানে কুয়ো খোঁড়া। তখন আমরা জানতে পারি যে গড়ের রক্ষার যে কোনো একটা ছেলে, যে ওরা 3-4 জন মিলে কাম করছে। ওই ছেলে আবার করছে কি ওই পাটলার চলায় কয়েকদিন পরে করছে কি পাটলা চলাচ্ছে, পাটলার নিচে পুড়ে সে মনে করেন যে ওই ফাল দিয়ে কাটিয়ে একবারে মারা গেছে, একবারে মারা গেছে। তারপর থেকে আর কেউ আপনার জানা মতে তারপর থেকে ক্ষতি করার চেষ্টা করে? ক্ষতি মানে আসেই না, আমরা তো মনে করেন যে এখান থেকে যে একটা জিনিস হয়তো ইটে লিয়ে যাবো তাও লিয়ে যাই না, এটা যে থেকে ইটে লিয়ে যাবো যে লিয়ে যে বাড়ি থাকতে কোনো কাজ করবো আমরা তাও লিয়ে যাই, নিয়ে গেলে সমস্যা, সমস্যা আল্লাহ দিলে হুবি হয় যায়। কিন্তু সুপ্রিয় দর্শক, এই শত শত বছর আগের ঐতিহাসিক জায়গা এটি দেখেন, মানে সেই সময়কার যে ইটগুলা মানে সব চিকন ইট, এখনকার ইট যেমন মোটা, কিন্তু সেই সময়কার ইট চিকন ইট দেখে পাওয়া যায় অনেক হাঁটি। কত হাজার বছর থেকে এখানকার ইট কেউ কখনো নিয়ে যাওয়ার সাহস করে না, অথবা নিয়ে গেলে তার একটা দুর্ঘটনা বা ক্ষতিও হতে পারে, যার কারণে এই এলাকার মানুষ কেউ এখান থেকে ইটও নিয়ে যায় না। সেটাতে মনে করেন যে এমনিতেই তো ভয়ের জায়গাটা, বুঝলি, তারপরেও এখন মনে করেন যে ওই টাইমে থেকে ওই আসেন। আমাদের জমি আছে বেদায় আমরা আসি কাজ করি, হয়তো অনেক সময় এটা আমাদের এগুলোতে এসে কাজ করা লাগা, হয়তো দম শুনলে আমাকে হয় না কোনো সময় ক্ষতি, যে হয়তো এলাকা আমাদের। কিন্তু বাইরে ধরেন আপনি আসছেন, আসে হয়তো এখানে গাও জুরি করলেন যে এখানে কি আছে, তাহলে আপনি ক্ষতি হয় যে এই যে আপনার এই জায়গায় মনে করেন যে আপনি পূজা টুজা দেয় এবং বিভিন্ন প্রকার মানত টানত করে,
হ্যাঁ, এটাই হচ্ছে গর্ত। আপনি আমরা সেই থেকে দেখেছি, এখানে আপনি দুধ দেয়, তার এখানে সবকিছু আছে, এখানে একটা সুরঙ্গের মতন আছে। ওই যে আপনার ওই পৃথিবীর যত বিষাক্ত সাপ এখানে সবারই বসবাস এখানে। থেকে ধরেন ওই গাছের গোড়া যে এতখানি একটা মাছওয়ালা সাপ এইরকম ওটা একটু এর থেকে মনে করেন অত দূর যাবে, কিন্তু ওই সাপ আমাকে জীবনে চোখে পড়েনি। কিন্তু যখন ওই মাটি কাটছে শহরি বাগানে আসলো, তখন ওই মাটি কাটতে আপনার এই সাপটা কাটা গেছিল একবারে। আমার এক ভাইস্তে মোবাইলের ছবিও তুলেছিল, আপনি দেখলে বিশ্বাস করলেন। বিশাল সাপ। বিশাল। ওইখানে একটা পাথর আসলো, বুঝছেন? ওই পাথরটা যে কোনো লোক নিয়ে যাক, ওই পাথর নিয়ে গেলে তাকে আবার মনে করেন পরের দিন এটা ছিঁড়ে যাবে। হ্যাঁ, কি তার বাড়িতে মনে করেন ঢেলান শুরু হয়ে যাবি, বাড়ির হয়তো চোল পেলে জ্বর শুরু হয়ে যাবি। এর ভেতর যদি স্বপ্নে সাপ দেখেন কিংবা সাপে দাবড়ায়, আপনিও এখানে দুধ কলা চিনি দিয়ে যাবেন, আপনার ওটা দেখবেন না। এটা একেবারে বাস্তব। আপনি যদি কোনোদিনে যদি আপনার এলাকারও যদি কেউ হয়, আপনি বলবেন যে আমি কালু দাও সাগরে বাবা, আমি দুধ কলা চিনি টিনি দিয়ে মানত করে যাবেন যে আমি জানি এগুলো আর না দেখি, আপনার স্বপ্ন দেখবেন না এই সাপের স্বপ্ন।